সেপ্টেম্বর। তাহলে প্রিন্সেস মানে কি? প্রিন্সেস মানে জানিস বিকাশ কি? রাজকন্যা। অবশ্যই রানী নয়, কিন্তু রানী হচ্ছে কুনি, রানী হচ্ছে কুইন, ঠিক আছে। আর রাজা রানীর যে মেয়ে তাকে বলা হয় প্রিন্সেস। প্রিন্স আর প্রিন্সেস, রাজপুত্র এবং রাজকন্যা। এবং সেপ্টেম্বর, সেপ্টেম্বর কোনো মাসের নাম নয় এখানে, সেপ্টেম্বর তার নাম। এবার কেন সেপ্টেম্বর নাম, কি নাম আমরা আমরা বৃত্তান্ত জানবো পরে। আগে জান পুরো পড়ার নাম হচ্ছে প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর। কার লেখা? উইলিয়াম সোমারসেট মর্গান। দেখ, একটু আগে উইলিয়াম সমারসেট মর্গান সম্বন্ধে জেনে নি। উইলিয়াম সমারসেট মর্গান ওয়াজ এ ব্রিটিশ প্লে রাইট। প্লে রাইট মানে নাট্যকার, যারা নাটক লেখে তাদেরকে বলা হয় প্লে রাইট, নোভেলিস্ট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। তাহলে এই যে উইলিয়াম সমারসেট মর্গান, ইনি কি ছিলেন? ব্রিটিশ ছিলেন, এবং প্লে রাইট নাট্যকার ছিলেন, নোভেলিস্ট মানে নোভেল লিখতেন, উপন্যাস লিখতেন, এবং শর্ট স্টোরি ছোট গল্প লিখতেন। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স হি ট্রাভেল টু ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। তাহলে যখন যুদ্ধের সময়, স্পেশালি এখানে বুঝতে পারছিস কোন যুদ্ধের কথা বলছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথা বলছে। যুদ্ধের সময় ইনি কিন্তু কোথায় কোথায় গিয়েছিল বলতে কি তো? ইন্ডিয়াতে এসেছিলেন, এবং যেটা ইস্ট এশিয়া মানে পূর্ব এশিয়া, সেই পূর্ব এশিয়াতে কিন্তু এসেছিলেন। অফ হিউম্যান বন্ডেজ ইজ রিগার্ডেড অ্যাজ মর্গান ইম্পর্টেন্ট নোভেল। তাহলে হিউম্যান বন্ডেজ বলে একটা বিখ্যাত নোভেল তিনি লিখেছিলেন। হিজ আদার ইম্পর্টেন্ট ওয়ার্ক ইনক্লুড দ্য রেজর্স এজ। তার অন্যান্য যে কাজ, লেখালেখির যে কাজ, সেই কাজের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট মানে ইনক্লুড মানে কোনটা অন্তর্ভুক্ত? দ্য রেজর এজ নামে একটি লেখা, দ্য মুন অ্যান্ড দ্য সিক্স পেন্স, এইগুলো হচ্ছে তার ইম্পর্টেন্ট লেখালেখি। দ্য প্রেজেন্ট টেক্সট মানে এই যে আমরা গল্পটা পড়ছি, ইজ অ্যান অ্যাডাপ্টেড ভার্জন অফ হিজ শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। তাহলে তার অ্যাডাপ্টেড মানে ওই হুবহু সেম টু সেম নয়, জাস্ট কিছুটা পরিবর্তন করে লেখা হয়েছে। কারণ ল্যাঙ্গুয়েজটা ধর তোরা এইটে পড়ছিস, তোদের জন্য, তোদের বোঝার জন্য ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ, ব্রিটিশ ইংলিশ আর ইন্ডিয়ান ইংলিশ কিন্তু একই নয়, অনেকটা আলাদা। তাহলে ওই অ্যাডপ্টেড এই সেম নামে তার যেটা টেক্সট ছিল, সেই টেক্সট থেকে নেওয়া হয়েছে আমাদের প্রেজেন্ট পড়াটা, প্রিন্সেস সেপ্টেম্বর। আশা করছি উইলিয়াম সমারসেট মর্গান সম্বন্ধে একটা বেসিক নলেজ, যদিও মুখস্থের জায়গা নেই, কিছু নেই, জাস্ট জেনে রাখা কাজ, জেনে রাখলাম। এরপর আসছি ইম্পর্টেন্ট জায়গাতে। আচ্ছা, দুটো কোশ্চেন আছে এখানে। হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার লাইফস উড বি ইফ উই হ্যাড নো ফ্রেন্ডস টু শেয়ার আওয়ার জয়েস অ্যান্ড সরো উইথ? এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তোর কি মনে হয়? এটা অ্যান্সারটা আমি সবার কাছ থেকে চাইছি। যদি আমাদের জীবনে কোনো এমন বন্ধু না থাকে যার সাথে আমরা আমাদের দুঃখ এবং আনন্দগুলো শেয়ার করতে না পারি, তাহলে আমাদের জীবনটা কেমন হতো? বল বিকাশ। দিলে যা ঘটবে কাউকে বলতে পারবো না, নিজের মধ্যেই রাখতে হবে। হ্যাঁ, তো যদি এরকম করতে হতো তাহলে ব্যাপারটা কেমন হতো? ভালো খারাপ কিরকম ফিল হতো সেটা একটু বল। আচ্ছা, এখান থেকে আমাকে সঞ্চিতা অ্যান্সারটা দিবি তো। সঞ্চিতা, ওপেন ইউর মাইক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। সঞ্চিতা, বল। ভাল লাগছে না। ওকে, ঠিক আছে, তুই মাইকটা বন্ধ রাখ, তাহলে আমি জিজ্ঞেস করছি অন্য কাউকে। দেখ দেখ প্রথম কথা, আমাদের সারাদিনে যা ঘটে না, এটা কাউকে না কাউকে আমাদের ঠিক বলতে হয়। না বললে ধর তোর জীবনে প্রচুর দুঃখ, তা আমি আনন্দের কথাটা বাদিয়ে দিচ্ছি, আনন্দের কথা আমরা জেনারেলি বলি, কিন্তু দুঃখগুলো কি করি বলতে, কিন্তু আমরা অ্যাভয়েড করি, কাউকে বলি নাই। নিজেদের যে কষ্ট নিজেদের মধ্যে রাখি, যত আমরা কাউকে বলবো না তত তত কিন্তু মন হালকা হয়। এরপর আমাদের যদি এরকম দেখবি সারাদিনে, সবাই লক্ষ্য করে দেখবি এমন কারণ, সবারই প্রত্যেক জনেরই, ইচ এন্ড এভরি পিপল, ঠিক আছে, মানে জ্ঞান হওয়ার পর থেকে কোনো বন্ধু বা কেউ না কেউ থাকবেই যাকে তুই তো সব কথা কিন্তু শেয়ার করিস, কেউ না কেউ। হতে পারে সেটা বেস্ট ফ্রেন্ড, হতে পারে সেটা দাদা, হতে পারে সেটা বোন, হতে পারে বাবা, হতে পারে মা, এনিথিং যে কেউ হতে পারে। কিন্তু আমরা আমাদের যে সমস্ত আনন্দ বল, ফুর্তি বল, বা যে সমস্ত কষ্টের কথা মেনলি, সেগুলো আমরা শেয়ার করে থাকি। তো আমাদের জীবনে এমন কেউই নাই যার সঙ্গে আমি কথাগুলো শেয়ার করতে পারছি নাই। সেক্ষেত্রে কি হয় বলতে কি তো, ধর এই যে আনন্দের সময় তো কোনো ব্যাপার নাই, কিন্তু কষ্টের সময় কি হয় বলতে কি তো, এই যে কষ্টগুলো আমাদের মধ্যে কিন্তু জমাট বাঁধে, এবং জমাট বেঁধে কি হয় বলতে কি তো, জমাট বেঁধে এক সময় মানে আমাদের কি, আমাদের একটা উম, একটা কি বলবো, মানসিক স্থিতি আমরা হারিয়ে ফেলি, ঠিক আছে। ফর এক্সাম্পল, আমি তোকে এক্সাম্পল দিচ্ছি, সুশান্ত সিং রাজপুত নাম শুনেছিস? হুম। কে ছিলেন বল দেখি তো? স্যার একজন হিরো ছিল। হ্যাঁ, সিনেমাটিস্ট ছিল। এবার সে সে যে মারা গেছে এই করোনা লকডাউন টাইমে মারা গেছিল, কিভাবে মারা গেছিল? সুইসাইডাল, সুইসাইডাল কেস। এরপর তুই বল, কেউ কি জানতো সে কিসের কি কারণে সুইসাইড করেছে? কেউ জানতো না। তার যে কষ্টগুলা, সেই কষ্টগুলা কি করতে বলতো, সে মনের মধ্যে কিন্তু রেখে দিয়েছিল, ঠিক আছে। এই কারণেই সে কিন্তু মানে কাউকে বলে নাই।
তাহলে তার মনের মধ্যে ওরকম অত্যাধিক অত্যাধিক চাপ পড়েছিল এবং চাপ পড়ার পর এই আউটপুট। তাহলে সবসময় কিন্তু একটা বন্ধু আমাদের জীবনে খুব প্রয়োজন। বন্ধু না বন্ধু মানে যে তার অনুযায়ী বন্ধু হচ্ছে এমনটা নয়, তুই যার সঙ্গে তোর মনের কথা শেয়ার করবি সেই তোর বন্ধু। ইট ক্যান বি এ ডায়েরি, অনেকে ডায়েরি লেখা অভ্যস্ত করে, ডায়েরিতে তার সমস্ত মনের কথা থাকে। আমরা পড়েছি অ্যানি ফ্র্যাঙ্ক, ক্লাস 7 ছিল সম্ভবত, অ্যানি ফ্র্যাঙ্কের মাই ডায়েরি, তাই তো? যদি কোনোদিন সময় হয় একবার অ্যানি ফ্র্যাঙ্কের হিস্ট্রি পড়বি। বাচ্চা মেয়ে সারাদিন ঘরের মধ্যে কাটাতো, কারণ কি? কারণ জিউস ছিল। যদি হিটলার জানতে পারতো যে কোনো সময় মেরে ফেলতে পারতো। তা সত্ত্বেও দেখ নিজের ডায়েরি লেখার ইচ্ছা কিন্তু ছাড়ে না। 13 বছর বয়সে কিন্তু সে ডায়েরি লেখা শুরু করে দিয়েছে, মানে ডায়েরি লেখাতে অনেক অভ্যস্ত ছিল তোদের থেকেও ছোট কম বয়সে। তো যাই হোক, এই যে একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে কি, অবজার্ভ অ্যান্ড স্টেট দ্য ডিফারেন্স ইন ইউর ফিলিংস হোয়েন ইউ আর লুকিং অ্যাট এ ডিস্টেন্স অফ ট্রি ফ্রম ইউর উইন্ডো। আরে তুই তোর গাছের থেকে তোর তোর যে জানলা, সেই জানলা থেকে একটা গাছকে দেখছিস এবং তোর মনে কি ফিলিংস হচ্ছে সেটা সম্বন্ধে তোকে বলতে দেখতে বলেছে। যদি ইম্পর্টেন্ট নয়, ইউ গো অ্যান্ড সিট আন্ডার দ্য দ্যাট ট্রি, ভ্যারি ট্রি, এবং তুমি সেই গাছের তলায় বসতে বলছে। নট ইম্পর্টেন্ট। এরপর টেক্সটে চলে আসি ডাইরেক্ট। এবার কেন এই কোয়েশ্চেনটা বললাম যে কেন একা, কেন মনের কথা শেয়ার করতে পারো না, সেটা এই টেক্সটের সঙ্গে রিলেটেড। কিছুটা তোরা রিলেট করতে পারবি। দেখ, প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য ডটার অফ কিং শিয়াম, ওয়াজ ভেরি আনহ্যাপি। তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর কে ছিলেন? রাজকন্যা সেপ্টেম্বর, যিনি ছিলেন সিয়াম রাজার মেয়ে। তাহলে রাজার নাম ছিল শিয়াম, তার মেয়ে হচ্ছে প্রিন্সেস সেপ্টেম্বর। ওয়াজ ভেরি আনহ্যাপি, অত্যন্ত অসন্তুষ্ট বা অখুশি ছিল। সি ওয়াজ ওয়েপিং অ্যালোন ওয়ান ডে ইন হার ওন রুম হোয়েন সি স এ লিটিল বার্ড হপ ইন। সি ওয়াজ ওয়েপিং অ্যালোন, মানে ওয়েপিং মানে কান্না করা। অ্যালোন মানে একা একা। সে তার ঘরের ভিতর, মানে রুম, সে তার নিজের ঘরের ভিতর কি একা একা কান্না করছিল বা কাঁদছিল। তখন সে কি দেখতে পেলো? হি স এ লিটিল বার্ড, একটি ছোট্ট পাখি, হপ ইন, হপ মানে লাফাতে লাফাতে ঘরের ভিতরে ঢুকলো। ইন মানে ঢোকা। দেন দ্য লিটল বার্ড বিগান টু সিং, তারপর ছোট্ট পাখিটা গান করতে শুরু করলো। বিগান টু সিং, বিগিনের পাস্ট ফর্ম হচ্ছে বিগান, মানে শুরু করতে করতে লাগলো। হি স্যাং এ বিউটিফুল সং, সে একটি খুব সুন্দর গান গাইলো। অল অ্যাবাউট দ্য লেক, কিসের নিয়ে? ইন দ্য কিংস গার্ডেন অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার। তাহলে সে গান করতে লাগলো কিসের নিয়ে? সে রাজার যে বাগানের যে হ্রদ আছে, দেখবি রাজপ্রসাদ মানে এমনটা নয়, রাজপ্রসাদ মানে যে একটা ছোট্ট প্রসাদ এমনটা না। রাজাদের যদি প্রসাদে লক্ষ্য করি, সিনেমাটির মধ্যে দেখে থাকবি, দেখবি রাজাদের প্রসাদে অনেক কিছু থাকে। প্রসাদ থাকে, খেলার মাঠ থাকে, হ্রদ থাকে, অনেক কিছু থাকে। তাহলে সেই হ্রদের জল নিয়ে, স্থির জলে যে ওই জলে যে উইলো গাছের যে প্রতিচ্ছবিগুলো পাচ্ছে, সেই প্রতিচ্ছবিগুলো নিয়ে একটা সুন্দর কিন্তু গান গেয়েছিল এই ছোট্ট পাখিটি। আচ্ছা, এইখানে আমি তোকে বলে দিচ্ছি, একটু স্টপ করছি। এই যে গল্পটা, এই গল্পটা কিন্তু টোটালি একটা ফিকশনাল গল্প। ফিকশনাল গল্প মানে যেখানে কল্পনার ব্যাপার থাকবে। তাহলে যেমন এখানে পাখি গান গাইছে, পাখির সঙ্গে কথা বলছে, তাহলে সুতরাং ফিকশনাল গল্পে কিন্তু এইগুলো আমাদের সব কিন্তু চলে। তাহলে এখানে কেউ লজিক আনিস না যে পাখি কি করে গান গাইলো, গানটা কি বুঝলো, এরকম ব্যাপারটা নয়। আমাদেরকে গল্পের মতো ব্যাপারটা, গল্পটাকে নিতে হবে। ফিকশনাল স্টোরি এগুলো, নন ফিকশনাল নয় কিন্তু। এখানে কিন্তু এরকম কিছু ঘটনা আমরা পাবো। হোয়াট মিনিং ল্যাক? ল্যাক, ডটার, ডটার মানে হচ্ছে কন্যা বা মেয়ে। ডটার, প্রথমে হচ্ছে ডটার। হয়েছে। হয়েছে। হুম। আনহ্যাপি, আনহ্যাপি মানে হচ্ছে অখুশি। হয়েছে। হুম। তারপর লেখ উইপিং, উইপিং মানে কাঁদা। উইপিং মানে কাঁদা। হয়েছে। অ্যালোন, অ্যালোন মানে হচ্ছে একা একা। হয়েছে। হপ ইন, কোথাও একসঙ্গে হবে, HOP, হপ ইন মানে লাফাতে লাফাতে ভিতরে ঢোকা। হয়েছে। আর হপ, একটুকু। হপ ইন দ্যাট মিনস লাফাতে লাফাতে ভিতরে ঢোকা। হয়েছে। হয়েছে, ওকে। নেক্সট দেখ, তোর হপ ইন হলো তো। এরপর লেখ বিগান, বিগান মানে হচ্ছে শুরু করেছিল বা গান করা, শুরু করা আর কি। হয়েছে। আচ্ছা, লেক, লেক মানে হচ্ছে হ্রদ।
কে লেক মানে হচ্ছে হ্রদ। হয়েছে। হয়েছে। হুম। আচ্ছা, উইলো একটা গাছের নাম, এটা বলেছিল, লেখার দরকার নেই। রিফ্লেক্টেড রিফ্লেক্টেড মানে হচ্ছে প্রতিফলিত হওয়া। রিফ্লেক্টেড, REFLECTED, রিফ্লেক্টেড মানে প্রতিফলিত হওয়া। লিখেছিস? হলো। হ্যাঁ। তারপর লাইক স্টিল, STILL, স্টিল মানে হচ্ছে স্থির। হয়েছে। হয়েছে। হুম। ওকে, নেক্সট দেখ। তার মানে একটি ছোট্ট রাজার যে রাজকন্যা প্রিন্সেস সেপ্টেম্বর, সে খুব অসন্তুষ্ট ছিল এবং সে ঘরের মধ্যে একা কান্নাকাটি করছিল। এবং এই সময় একটা ছোট্ট পাখি লাফাতে লাফাতে তার ঘরে ভেতরে ঢুকলো। সে একটা গান করতে শুরু করলো, এবং কি নিয়ে গান করলো এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়। সে রাজার যে বাগানের যে হ্রদ, সেই হ্রদ নিয়ে, এবং হ্রদের যে স্থির জলে উইলো গাছের যে প্রতিচ্ছবিগুলো পড়ছে, সেই প্রতিচ্ছবিগুলো নিয়ে একটা সুন্দর গান গেয়েছিল। তারপর দেখ, when he had finished, the princess was not crying anymore. তাহলে যখন সে গান শেষ করলো, দ্য প্রিন্সেস মানে রাজকন্যা ওয়াজ নট ক্রাইং অ্যানিমোর, না আর কিন্তু কান্নাকাটি করছিল না বা কাঁদছিল না। তার যখন গান শেষ হলো, দ্যাট ওয়াজ এ ভেরি নাইস সং, সি সেড মানে এখানে সিটা মনে রাখবি, এখানে সিটা হচ্ছে রাজকন্যা, ঠিক আছে, আর হি হচ্ছে সেই পাখিটা। জেন্ডার গুলো মনে রাখবি, তাহলে সুবিধা হবে বুঝতে। সি হচ্ছে সেই রাজকন্যা, আর জেন্ডার হি হচ্ছে পাখিটা। তাহলে সি সেড, সেই রাজকন্যা বলেছিল যে দ্যাট ওয়াজ এ ভেরি নাইস সং, এটা খুব সুন্দর একটি গান। উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, সেড দ্য লিটল বার্ড। ছোট্ট পাখিটি কি বললো, যে তুমি কি চাও আমি তোমার সঙ্গে থাকি। দেখ, প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট। যখন এটা প্রিন্সেস সেপ্টেম্বর শুনলো যে পাখিটা আমার সঙ্গে থাকতে চায়, বা সে জিজ্ঞেস করলো, এই প্রস্তাবটা দিল পাখিটা, যে তুমি কি চাও আমি তোমার সঙ্গে থাকি, প্রিন্সেস সেপ্টেম্বর কি করলো, আনন্দে হাততালি দিল, ঠিক আছে। দেন দ্য লিটল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড অ্যান্ড স্যাং হার টু স্লিপ। তারপর ছোট্ট পাখিটা কি করলো বলতে, তো হপড অন মানে বিছানার যে শেষ অংশ, আমাদের যদি বিছানা লক্ষ্য করি, দেখবি বিছানার প্রথমের মাথার দিকে দেখবি কিছুটা ডিজাইন করা থাকে, বা পায়ের দিকে কিছুটা ডিজাইন করা থাকে। সেই পায়ের দিকে ডিজাইনটা যে উঠে লাফিয়ে লাফিয়ে উঠলো। হপ টন মানে হপ উঠা, ইন মানে হপ টন মানে ভেতরে লাফাতে লাফাতে ভেতরে ঢোকা, এবং হপ টন মানে লাফাতে লাফাতে শেষ অংশে গিয়ে বসলো, বিছানার শেষ অংশে গিয়ে বসলো, এন্ড অফ দ্য বেড অ্যান্ড স্যাং হার, এবং গান গাইতে শুরু করলো, ঠিক আছে। ক্যাসের জন্য, টু স্লিপ, তাকে ঘুম পাড়ানোর জন্য। তাকে, ওই রাজকুমারীকে। দেখ, তাহলে ওয়ার্ড মিনিং লেখা এতটা পর্যন্ত। কোনখান থেকে বললাম, দেখ, ফিনিশড মানে হচ্ছে শেষ করা। ফিনিশড মানে হচ্ছে শেষ করা, FINISHED, ফিনিশড মানে হচ্ছে শেষ করা। ওকে, নেক্সট দেখ। আহ, আচ্ছা, যদি কেউ কোনো ওয়ার্ড মিনিং যদি আমি যেগুলো বলছি সেগুলো বাদ দিয়ে কেউ না পারিস, তাহলে বলবি কিন্তু, ঠিক আছে। আচ্ছা দেখ, এরপর আর কোনো ওয়ার্ড মিনিং, ক্ল্যাপড, CLAPPED, ক্ল্যাপ না হাততালি দেওয়া। ক্ল্যাপড মানে হচ্ছে হাততালি দেওয়া। হয়েছে। ডিলাইট, DELIGHT, ডিলাইট মানে হচ্ছে আনন্দে। হয়েছে। হয়েছে। হপড অন মানে লাফিয়ে লাফিয়ে উপরে বসা আর কি, উপরে লিখতে পারিস, লাফিয়ে লাফিয়ে উপরে ওঠা। লিখেছিস? হপটন মানে? হপ মানে লাফিয়ে লাফিয়ে বসা আর কি, অন মানে উপরে ওঠা, লাফিয়ে লাফিয়ে উপরে ওঠা, হপড অন। বা বসা লেখ না, লাফিয়ে লাফিয়ে উপরে বসা লেখ, সুবিধা হবে। লাফিয়ে লাফিয়ে উপরে বসা লিখলি? আর একটুকু। হয়েছে। আচ্ছা, তাহলে এতটা অবধি হলো তো। আজ কেউ যদি কোনো ওয়ার্ড মিনিং না পারিস বলবি কিন্তু সাথে সাথে। দেখ, আমি নেক্সট পার্টে যাচ্ছি। হোয়েন সি অ্যাওক দ্য নেক্সট ডে, দ্য লিটল বাজ ওয়াজ স্টিল সিটিং দেয়ার। তাহলে যখন পরের দিন সে জেগে উঠেছিল, সে বলতে দেখেন রাজকন্যা, তখন সে কি দেখলো, দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, ছোট্ট পাখিটা কিন্তু তখনও সেখানেই বসেছিল।
অ্যান্ড সি ওপেন হার আইজ অ্যান্ড হি সেড গুড মর্নিং। এবং ঘুম থেকে উঠে যখনই সে রাজকন্যার চোখ খুললো, পাখিটা কি বললো? শুভ সকাল, গুড মর্নিং। ঠিক আছে, দেখ, হি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ আর রাইট হ্যান্ড। সে কি করলো? তার যে ডান হাত, সেই ডান হাতে যে প্রথম আঙ্গুল, যেটা মানে যেটা আমরা বলছি বুড়ো আঙ্গুলের পাশেরটা, সেই আঙ্গুলটা কি করলো? স্ট্রেচ মানে বাড়িয়ে দিল। সো দ্যাট ইট সার্ভড এজ এ পার্চ। পার্চ মানে হচ্ছে দেখবি পাখিদের যেখানে তোর খাঁচা হয়, সেই খাঁচাতে পাখিদের বসার জন্য যে এক প্রকার দেখবি লাঠি বা কাঠির মতো থাকে, দেখবি করা থাকে প্রত্যেকটা খাঁচাতে। টিয়া পাখি বাড়িতে আছে, তারা লক্ষ্য করতে পারবে জিনিসটা ভালো করে। আরো ওই খাঁচাতে দেখবি এক প্রকার দেখবি ছোট একটা লোহার রড থাকে, সেইটা বলে পার্চ। তাহলে কি করলো? সে তার ডান হাতের প্রথম আঙুলটা বাড়িয়ে দিল, যাতে এটা কি, যেটা একটা ওই পার্চের মতো কাজ করে। ঠিক আছে, যেখানে পাখিটি বা পাখি বসার জায়গার মতো কাজ করে ওই আঙুলটা। দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন। তাহলে ছোট্ট পাখিটা ওই বিছানার উপরে বসেছিল, তাহলে সে তার উপর থেকে নেমে এলো, ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট, এবং এর উপর এসে বসলো। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, ওয়ার্ড মিনিং লেখ। অ্যাওক, এক মানে হচ্ছে জেগে ওঠা, AWOKE। অ্যাওক মানে হচ্ছে জেগে ওঠা। হয়েছে। হয়েছে? হুম। আচ্ছা, অ্যাওয়েকের পর লিখবি স্টিল মানে তখনও। দুটা স্টিল মানে কিন্তু আলাদা। একটা স্টিল মানে স্থির, আর একটা স্থির মানে তখনও মনে হয়, কিন্তু কখনো কোন মানেটা হয় STILL, স্টিল মানে তখনও। হয়েছে। আচ্ছা, ওপেন আই মানে চোখ খোলা লিখতে পারিস, ওপেন হার আই। ওপেন মানে খোলা, এটা লেখার দরকার নেই, এটা পারবি। আচ্ছা, স্ট্রেচড, স্ট্রেচ মানে হচ্ছে প্রসারিত করা বা বাড়িয়ে দেওয়া, STRETCHED। স্ট্রেচড মানে হচ্ছে প্রসারিত করা বা বাড়িয়ে দেওয়া। হয়েছে। হয়েছে? হুম। আচ্ছা, সার্ভড মানে লেখ। সার্ভ মানে হচ্ছে কাজ করা লিখতে পারিস এখানে। হ্যাঁ, বলো। সার্ভ মানে লিখলি? হ্যাঁ। আচ্ছা, পার্চ মানে হচ্ছে পাখির বসার জায়গা, PERCH। পার্চ মানে হচ্ছে পাখির বসার জায়গা। লিখেছিস? আর একটুকু। কেউ যদি কোথাও আটকে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবি কিন্তু। হয়েছে। আচ্ছা, তারপর ফ্লিউ ডাউন মানে নিচে উড়ে নিচে নামা। ফ্লাই মানে ওড়া, তার পাস্ট ফর্ম ফ্লিউ, বুঝতে পারছিস নিশ্চয়ই। ফ্লিউ ডাউন মানে উড়ে নিচে নামা বা নিচে উড়ে আসা, লাগে না। ফ্লিউ ডাউন মানে নিচে উড়ে আসা। ওকে, বিকাশ হয়েছে? হ্যাঁ, হয়েছে। হয়ে গেলে জানাবি। আচ্ছা, দেখ, বাকি ওয়ার্ডগুলো পারবি। এরপর বলছি, দেখ, দেন সি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস অ্যান্ড কল অন ইচ অফ দ্য প্রিন্সেস ইন টার্ন। ঠিক আছে, কি করলো বলতে কিন্তু সে পুরো কিন্তু ওই ওই হাতে পাখিটিকে বসা অবস্থায় নিয়ে পুরো রাজপ্রাসাদের মধ্য দিয়ে ঘুরে বেড়ালো এবং প্রত্যেকটা রাজকন্যাকে ডাকলো। ঠিক আছে, দেখ এরপর কি হবে। অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেস দ্য লিটল বার্ড স্যাং এ ডিফারেন্ট সং। এবং যতবার প্রত্যেকজন রাজকন্যার সঙ্গে দেখা হচ্ছে না, প্রত্যেকবার যখন আলাদা আলাদা রাজকন্যার সঙ্গে দেখা হচ্ছে, প্রত্যেকবার কিন্তু পাখিটা একটা আলাদা আলাদা গান কিন্তু গেয়েছিল। দ্য প্রিন্সেস ওয়াজ জেলাস। তাহলে রাজকন্যার কি একটু ঈর্ষা বা হিংসান্বিত হলো। ঠিক আছে, অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার, এবং একসঙ্গে সেপ্টেম্বরের কাছে দেখা করলো। এবার এতটুকু আগে আমরা বল দিই, তারপর বলবো একসঙ্গে, একটু পড়ে দিই দাঁড়া। ওয়েল মাই ডিয়ার, দে সেড, বললো আচ্ছা আমার প্রিয়। দ্য লিটল বার্ড
flies in and out just as he likes. এবার বললো ছোট্ট পাখিটা বলছে নিজের ইচ্ছা মতো ঘরের বাইরে উড়ে যায়, আবার উড়ে এসে বসে। এটা কিন্তু সেই ওই রাজকন্যা, যারা বাকি যে রাজকন্যা, তারা কিন্তু যে করে বলছে কাছে প্রিন্সেস সেপ্টেম্বরকে। অ্যাকচুয়ালি কেসটা কি হয়েছে আগে আমি তোদেরকে বলি, তারপর বুঝবি ব্যাপারটা। এইটা একটুকু মেয়েরা রাগ করিস না, যারা মেয়ে আছে সঞ্চিতা সমতা, দেখবি ভাইদের মধ্যে জেনারেলি এটা দেখা যায় না, জেনারেলি দুই বোনের মধ্যে এটা কিন্তু বিরাট দেখা যায়। কিরকম? বা বোন, বা বলতে পারিস ওভারঅল বলতে চাচ্ছি যে একটা হিংসার যে ব্যাপারটা, যে ওর হয়েছে আমার কেন হয় নাই, এই ব্যাপারটা কিন্তু বিরাট দেখা যায়। ঠিক আছে, রাগ করবি না, কিন্তু আমি বললাম এটা অল ওভার সবার জন্য কম বেশি। সেটা অবশ্যই ভালো হতে পারে, খারাপও হতে পারে, ঠিক আছে, কিন্তু অল ওভারটা দেখা যায়। তাহলে যখনই দেখলো যে এত সুন্দর একটা পাখি প্রিন্সেস সেপ্টেম্বরের কাছে আছে, যে কি করে যে প্রত্যেকবার আলাদা আলাদা গান গাইতে পারে এর জন্য, তখন কিন্তু বাকি যে রাজকন্যা তাদের মনে একটা হিংসার তৈরি হলো। তাহলে এরা কি দেখলো যে দুটো পদ্ধতি, এক ও পেয়েছে, আমারও চাই, আর যদি আমার না হয় তাহলে যেমন ওরও না হয়। এই কনসেপ্টটা কিন্তু কাজ করে। তাহলে ওরা দেখলো আমাদের তো হবে না, কারণ পাখিটা আমাদের স্ব ইচ্ছায় প্রিন্সেস সেপ্টেম্বরের কাছে গেছে। তাহলে কি করতে হবে? তাহলে এক কাজ করা যায়, এমন কিছু করতে হবে যাতে প্রিন্সেস সেপ্টেম্বরের কাছ থেকেও পাখিটা চলে যায়। তার জন্য কি করতে হবে? তারা লক্ষ্য করলো ডিভাইড অ্যান্ড রুল। এটা আমাদের বিরাট খেলা। এই গেমটা কিন্তু ইংরেজিরা আমাদের সঙ্গেও খেলেছে, আর আমরাও জীবনে খুব ভালো কাজে লাগাই। কি করি বলতে কি তো, ধর দুই বান্ধবী আছে বিরাট, বা ফ্রেন্ড বলছি, বন্ধুই বলছি না, তোরা তো রাগ করবি হয়তো। ধর দুই বন্ধু আছে, দুই বন্ধুর মধ্যে বিরাট বন্ধুত্ব। সেটা দেখে কি হয়, অনেকের হিংসা হলো। তখন তারা কি করবে বলতে, সবার প্রথমে হিংসাটা ভাঙার চেষ্টা করবে। কি করবে? হিংসাটা ভাঙার চেষ্টা করবে। কি বলে? একে বলবে এক কথা, ওকে বলবে আর এক কথা। ফলে দুজনের মধ্যে কি হবে? দুজনের মধ্যে ঝামেলা হবে। তাহলে এরা কি করলো, এরা এই পাখিটার নিয়ে একটা কিন্তু নালিশ করতে চলে গেলো কাকে? প্রিন্সেস সেপ্টেম্বরকে। যে কি নালিশটি কি, যে তোমার যে পাখিটি, ইনি ইচ্ছা মতো ভিতরে আসে এবং ইচ্ছা মতো ভিতরে যায়। একটা গল্প বলছি শোন, তাহলে এই জায়গাটা ভালোভাবে রিলেট করতে পারবি যে কি কি এই ডিভাইড এন্ড রুল জিনিসটা কি, মানে কিভাবে এই যে এটাকে লোকাল ভাষায় কি বলে, কান মাজানো বা কিছুটা বলে, ঠিক আছে, কান ভাঙানি কিছুটা বলে, এরকম টাইপের। যাই হোক, যদি কেউ শুনে দেখিস তো বলবি। একটা গল্প বলছিলাম, আমি মনে হয় এর আগে বলেছিলাম, তাও যদি চাস তো আমি বলবো, না তো বলবো না। মানে এই পড়া রিলেটেড নয় ব্যাপার, এই জিনিসটা রিলেটেড। তোরা কি চাস আমি গল্পটা বলি এই জিনিসটা, তারপর আমি যাবো অন্য জায়গাতে? হ্যাঁ বলুন। বাকিরা রেসপন্স কর। ওকে, রাকেশ বলছি, বল বাকিরা। সঞ্চিতা, সমতা, জানাও, ডু ইউ ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি? গল্পটা শুনতে চাস? জানা রে, খুব মজাদার কিন্তু গল্পটা। এই যে তোদের কোনো রেসপন্স নাই, এইটাই খারাপ লাগে। ওকে ওকে, বলছি শুন। এটা আমি এটাকে বলেছি মনে হচ্ছে। দেখ, একটা পাড়ায়, ঠিক আছে, একজন মা ছেলে বাস করতো। ঠিক আছে, এখন দুজনেই মানে খুব ভালোভাবে সুখের সংসার তাদের, যে দিন আনে দিন খায়, মানে মোটামুটি ছেলে একটা কাজ করে, ঠিক আছে, মায়ও মোটামুটি রান্না বান্না করে। তো এইটা দেখি করে যে পাড়া প্রতিবেশী, সেই পাড়া প্রতিবেশীর কিন্তু একটু হিংসা তৈরি হলো মনে। ইস, সুখের সংসার এত সুন্দর, মা ছেলে একসঙ্গে থাকছে, এটি কিন্তু তাদের মধ্যে সহ্য হলো নাই। তো কি করলো, তারা চেষ্টা করলো যে তাদের মধ্যে, বড় গেটটা লক করে দাও, তাদের মধ্যে কিভাবে ঝামেলা পাকানো যায়। তাহলে পাড়ার বিখ্যাত এক কাকিমা আছে, যিনি এইসবে এক্সপার্ট, ঠিক আছে। তো তিনি কি করলেন, তিনি দেখলো যে এদের মধ্যে তো এমনিতে ঝামেলা হয় না জেনারেলি, সবার বাড়িতে কিছু না কিছু ঝামেলা হয়, কিন্তু এদের বাড়িতে কোনো ঝামেলা হয় না, এরা দুজন সুখে বাস করে। আর এইটাই হচ্ছে হিংসাটা। সে চলে গেল সোজা ওর মায়ের কাছে, ছেলেটার মায়ের কাছে। মায়ের কাছে যেয়ে বলছে, বলছে কি গো গোপালের মা, বলছি বহুদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলছিলাম, আজকে পাইছি, বলছি শুনো। কি গল্প? যে ওই পাড়ার মোড়ে শুনলাম আলোচনা হচ্ছিল যে এই তোমাদের গোপাল নাকি শুনলাম একটু বই খেয়ে গেছে, শুনলাম বিড়ি সিগারেট মদ খাচ্ছে, ঠিক আছে। আমি আমি বলছি নাই, আমি তোমার ভালো চাই বলেই বলছি, ঠিক আছে। তুমি দেখবে একটু ছানাটাকে, এত বেলায় মুখে টুকে যখন ঘর থেকে আসবে, মুখে চোখে একটু গন্ধ শুকবে না, তাহলেই বুঝতে পারবে। এইটি কিন্তু কাকে বললো? ছেলেটির মাকে, মানে গোপালের মাকে। এরপর পরের দিনেই যখন গোপাল ঘর আসে, বা ওই দিনেই, তখন গোপালকে দাঁড় করিয়েছে। গোপালকে দাঁড় করে বলছে যে হ্যাঁ রে গোপাল, তুই যে দিনকে দিন রোগা হয়ে যাচ্ছ, কি ব্যাপার বল দেখি তো। গোপাল বলছে কি রোগা হয়ে যাচ্ছি? খাই নাই দাই নাই, বলছে এত কাজকর্মে, এত কাজ, তাই রোগা হচ্ছি। বলছে একটা কথা শুনলাম, ওই বলছে বাঁধের পাড়ে আলোচনা হচ্ছিল, তোকে বলছি তুই আর রাগিস নিয়া, তুই তো আমার ছেলার মতোই, তোকে ওই জন্যই বলছি। কি কথা? যে তোর মা নাকি শুনলাম ডাইনি বটে, তুইও তোমার রোগা রোগা লাগছি।
তাহলে সত্যি কি গোপাল এখন দাঁড়িয়ে এসেছে মারতে? বলছে হ্যাঁ আমার মাকে এরকম বললে? বলছে না না আমি বলছি না, আমি শুনলাম তোকে ভালোবাসি তাই বলে দিলাম, তোকেও তো ওগা রোগা দেখাচ্ছিল। তুই এক কাজ করবি না, তুই রাতের বেলায় জাগিয়ে থাকবি, দিয়ে দেখবি, তাহলে তুই বুঝতে পারবি। এখন মাকে বলেছে ওই কথা, ছেলেকে বলেছে ওই কথা। আর রাতের বেলায় কি হয়েছে, মাও জাগিয়েছে ঘুমায় নাই, ছেলের মুখের গন্ধ শুনবো, ছেলেও জাগিয়ে আছে ঘুমায় নাই। কি করছে মা দেখবো। ঠিক যখন রাত হয়েছে খাওয়া দাওয়া করে শুয়েছে, মা কিন্তু আস্তে আস্তে মুখটা নিয়ে এসেছে ছেলেটা নাকের কাছে, গন্ধটা শোঙার জন্য দেখি। নাকটা নিয়ে এসেছে তার ছেলেটা মুখের কাছে, যে দেখি এরা মদ কিছু খাইছে কিনা। যেই গন্ধ শুইতে গেছে ওখানে খপ করে ধরেছে ছেলেটা। বলছে তার মানে কাকিমা ঠিকই বলছিল, তুই রাতের বেলা আমার রক্ত চুষে খাস। দিয়ে দুজনের মধ্যে অশান্তি শুরু হয়ে গেল। এইটা হচ্ছে ডিভাইড এন্ড রুল। ঠিক আছে, মানে যখনই কোনো ভালো জিনিস দেখবে তাদের মধ্যে ঝামেলা বাঁধা দাও, তাকে একরকম বলো তাকে একরকম বলো, সমস্যা তৈরি হয়ে যাবে। সেটাই এখানে আমাদের বাকি যে প্রিন্সেস গুলো তারা লাগাচ্ছিল। বল, গল্পটা বোঝা গেল? হুম। আচ্ছা বাকিরা, এখানে কিন্তু এরা তাই করবে, এরা কিন্তু মোটেও কিন্তু ভালো চায় না প্রিন্সেস সেপ্টেম্বরের। তারা ওই কান ভাঙা রীতি এসেছে, যে কি ওই যে তোমার পাখিটা বলছে ও যখন তখন উড়ে যায়, আবার যখন তখন উড়ে আসে, বলছে এটা ভালো নয়। দেখ, দে লুক রাউন্ড দ্য রুম, তারা ঘরের চারপাশে তাকিয়ে দেখলো। হোয়ার ইজ ইউর বার্ড নাও, দে সেড। তারপর বললো তোমার পাখিটা এখন কোথায় তাহলে? সেপ্টেম্বর কি বললো? হি হি ইজ গান অফ টু ভিজিট হিজ হোম। বলছে পাখিটার যে বাড়ি, তার পাখিটার তো বাচ্চা কাচ্চা আছে, বলছে সে তার বাড়িতে বেড়াতে গেছে, সেপ্টেম্বর বললো। আচ্ছা, ওয়ার্ড মিনিং লিখবি এখানে, ওয়ার্ড মিনিং লিখবি। লেখ, কতদূর পর্যন্ত হয়েছিল বল দেখি তো এখানে ওয়ার্ড মিনিংটা। flew down and sat on it. আচ্ছা, ওয়েন থ্রো মানে মধ্য দিয়ে যাওয়া, ওয়েন্ট থ্রো মানে হচ্ছে মধ্য দিয়ে যাওয়া। হয়েছে। তারপর দেখ প্যালেস, প্যালেস মানে হচ্ছে প্রসাদ বা প্রাসাদ লিখবি, প্রসাদ লিখবি না প্রাসাদ লিখবি। প্রসাদ মানে হচ্ছে ভগবানের প্রসাদ, আর প্রাসাদ মানে হচ্ছে যে রাজপ্রসাদ। কথাটা প্রসাদ নয় প্রাসাদ, প্রাসাদ লিখবি, প্যালেস মানে হচ্ছে প্রাসাদ। হয়েছে। আচ্ছা, তারপর লেখ ইচ মানে হচ্ছে প্রত্যেক, EACH, ইচ মানে হচ্ছে প্রত্যেক। হয়েছে। ডিফারেন্ট, ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা, ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা। হয়েছে। হয়েছে। হুম। তারপর লেখ জেলাস, জেলাস মানে হচ্ছে হিংসা বা ঈর্ষা। হয়েছে। তারপর লেখ টুগেদার, টুগেদার মানে হচ্ছে একসাথে। হ্যাঁ। লিখেছিস? হুম। আচ্ছা, তারপর লেখ লুক টু রাউন্ড মানে লুক মানে লিখি, লুক মানে দেখা, রাউন্ড মানে চারদিকে, রাউন্ড মানে লিখে চারদিকে, ROUND, রাউন্ড মানে হচ্ছে চারিদিকে। হয়েছে। গান অফ মানে যাওয়া, গো 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 মানে যাওয়া, তার পাস্ট পার্টিসিপল আছে গান অফ। ঠিক আছে, গান, তাহলে এটা লেখার দরকার নেই, গান মানে হচ্ছে যাওয়া লিখে রাখবি। ঠিক আছে, বোঝা গেল? হুম। নেক্সট দেখ। আচ্ছা, অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক, তারপর তাহলে ওই বললো যে কোথায় গেছে, বললো বাইরে গেছে, সে তার বাড়িতে দেখা করতে গেছে পাখিটা, এটা প্রিন্সেস সেপ্টেম্বর বললো। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, আস্ক দ্য প্রিন্সেস। তাহলে রাজকন্যা জিজ্ঞেস করলো যে তুমি কিভাবে ভাবলে যে সে আবার ফিরে আসবে। ঠিক আছে, এটা কিন্তু প্রশ্ন করেছে, দেখে যে কান ভাঙানি শুরু হয়ে গেছে, যে কোথায় গেছে পাখিটা, বলছে সে বাড়িতে দেখা করতে গেছে, এবং তারপরে কান ভাঙানি শুরু, যে তুমি কিভাবে ভাবলে বা কিভাবে বুঝলে যে সে আবার ফিরে আসবে। হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সেট সেপ্টেম্বর। সেপ্টেম্বর সে সবসময় ফিরে আসে, ওরকম সন্দেহের কিছু নেই, যতবার গিয়েছে ততবারই কি ফিরে কিন্তু সে আসে। দেখ, হি অলওয়েজ ডাজ কাম ব্যাক। ওয়েল মাই ডিয়ার, সেড প্রিন্সেস। আচ্ছা বুঝলাম, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, তুমি যদি আমাদের আমাদের পরামর্শ গ্রহণ করো, যে বললো না সেই বলেছিল, দেখ তোদের তো তুমি ভালোই চাই, যদি আমার পরামর্শ লু সেরকম। ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, এই ইফটা বিরাট কিন্তু ম্যাজিক্যাল ওয়ার্ড। যদি তুমি এরকম একটা টানা সুরে, যদি তুমি আমাদের পরামর্শ গ্রহণ করো, পপ হিম ইনটু দ্য কেজ। পপ মানে তাকে ভরো, কোথায় ভরবে? খাঁচায়, কেজ মানে খাঁচা। অ্যান্ড কিপ হিম দেয়ার, এবং তাকে সেইখানেই রেখে দাও। এইবারে ভাব, মানে মোটো তোর কি মনে হয় বিকাশ,
ভালো বুদ্ধি দিচ্ছে এরা আদৌ? না স্যার। তাহলে বলে খাঁচায় ভরো এবং তাকে সেখানে রেখে দাও। এবার প্রিন্সেস সেপ্টেম্বর বলবে, বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম। কিন্তু আমি সেড দ্য প্রিন্সেস, কিন্তু রাজকন্যা বললো আমি কি চাই, আমি তাকে ঘরের আশেপাশে উড়ে বেড়াতে, এটাই তো আমি পছন্দ করি। তখন এ বললো, তার বোনেরা কি বললো, দেখ, সেড হার সিস্টার ওমিনাসলি, সেফটি ফার্স্ট, সেড হার সিস্টার ওমিনাসলি। তাহলে আশঙ্কাজনক ভাবে, মানে সেই ওয়ার্নিং এর একটা সুরে বলছে, আগে সুরক্ষা, তুমি ভালোবাসো জানছি চারপাশে ঘুরে বেড়ানো, কিন্তু তোমার কি উচিত, তোমার উচিত সে খাঁচায় ভরে রেখে দেয়া, যাতে করে কি হয় বল দেখি তো, যাতে সুরক্ষা প্রথমে, যাতে উড়ে পালাতে না পারে। আর এটা মোটেও ভালো বুদ্ধি নয়, তারাও জানে, যাতে পাখিটা তার কাছে ছেড়ে চলে যায়, মরে যায়, তার জন্য এই জিনিসটা ব্যবস্থা তারা করেছে। দেখ, ওয়ার্নিং লিখবি আগে, তারপর আমি বলছি, নেক্সট পার্টটা পড়াবো। আগে বল কোনখান থেকে ওয়ার্নিং হবে বিকাশ? স্যার এখানে হবে ওয়্যার ইজ ইওর বার্ড নাও। আচ্ছা, ওটা হলো হি গন আপ, ওটা 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 বলেছিলাম। এখান থেকে দেখ, দেখ, আচ্ছা, এখানের মধ্যে ওয়ার্ড মিনিং এ জটিল কিছু নাই, এখানে এইটা আছে জটিল। পপটা লেখ, পপ, অ্যাডভাইস লাগে, অ্যাডভাইসটা লেখ। টেক মানে হচ্ছে নেওয়া, এটা জানিস, আশা করছি লিখতে হবে না, টি এ কে, টেক মানে নেওয়া। অ্যাডভাইস, অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ। এখানে অ্যাডভাইসের দুটো বানান হয়, ADVIAC, ওইখানে অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেওয়া, ভার্ব। আর যদি ADVICE হয়, তাহলে সেটা হচ্ছে উপদেশ, নাউন, মনে রাখবি এটা, উচ্চারণটা কি দুজন কারবে। এখানে নাউন হিসেবে আছে, মানে শুধু উপদেশ বা পরামর্শ, যেটা লিখবি। অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ বা পরামর্শ। হয়েছে। পপ, POP, পপ মানে হচ্ছে ভিতরে ভরা আর কি লিখবি, বা ভরে ফেলা বা ঢুকিয়ে দেওয়া, যেটা লিখতে পারিস। ভরে ফেলা লাইক, ভরে ফেলা। হয়েছে। আচ্ছা, কেজ, কেজ মানে হচ্ছে খাঁচা। CAGE, কেজ মানে হচ্ছে খাঁচা। হয়েছে। আচ্ছা, ওইখানে লিখবি কেজ মানে খাঁচা লিখলি। আচ্ছা, কিপ মানে হচ্ছে রাখা, KEEP, কিপ মানে হচ্ছে রাখা। হয়েছে। আচ্ছা, তারপর এদিক থেকে লেখ, ফ্লাই অ্যারাউন্ড মানে আশেপাশে ওড়া। ফ্লাই অ্যারাউন্ড মানে হচ্ছে আশেপাশে ওড়া। হয়েছে। লিখেছিস? হুম। ওকে, নেক্সট আছে কি, নেক্সট আছে দেখ, সেফটি। সেফটি মিন্স হচ্ছে তোর এখানে সুরক্ষা। সেফটি মানে হচ্ছে সুরক্ষা। হয়েছে। ওমিনাসলি লেখ, ওমিনাসলি মানে আশঙ্কাজনক ভাবে, বা ওখানে তুই লিখতে পারিস সাবধান সূচক ভাবে লেখ। প্রথমে লেখ, ওই আশঙ্কাজনক ভাবে দেখ না, তাহলেই হবে, আশঙ্কাজনক ভাবে। হয়েছে। লিখলি? হুম। আচ্ছা, ওকে, নেক্সট দেখ কি আছে। আচ্ছা, নেক্সট পরের পার্টে যাচ্ছি আমরা, দেখ, দে গট আপ, দে গট আপ মানে তারা উঠে দাঁড়ালো, ঠিক আছে, অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, এবং কি করলো, এবং রুম থেকে বেরিয়ে গেল, শেকিং দেয়ার হেড মানে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে রুম থেকে বেরিয়ে গেল। অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, এবং তারা যখন গেল, সেপ্টেম্বর কি খুব অস্বস্তির মধ্যে পড়লো। মানে এটা হচ্ছে একটা ইনডিসাইসিভ নেচার, মানে সে কি চাইছে, সে চাইছে পাখিটাকে খোলামেলা পরিবেশে রাখতে, আশেপাশে উড়ে বেড়ে দেখতে, এবং তারপর এসে করে এই আমাদের যে বাকি প্রিন্সেস গুলো, তারা কি করলো, তারা ভয় দেখিয়ে দিল, ঠিক আছে। তারা কিন্তু সেপ্টেম্বরকে কি করলো, ভয় দেখিয়ে দিল, যে তুমি রাখো না তো উড়ে যাবে, আমাদের যদি সাবধান মানি শোনো, তাকে কোথায় ভরে দাও, খাঁচার মধ্যে ভরে ফেলো। তাহলে এটা অস্বস্তিকর অবস্থার মধ্যে ছেড়ে দিয়ে কিন্তু চলে গেল তারা, 3 সেপ্টেম্বরকে দেখ। It seemed to her that the little bird was away a long time, এবং তার কাছে কি, এবং তার কাছে মনে হচ্ছিল যে এই ছোট্ট পাখিটা অনেকক্ষণ ধরেই তো আমার কাছে আসেনি। আর এইটা দেখবি একটা বিরাট কিন্তু সাইকোলজি, তোরা বুঝতে পারবি না, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখ তাহলে বুঝতে পারবি। ধর, বাড়িতে কেউ গাড়ি নিয়ে বেরিয়েছে, বুঝতে পারলি? কি বলছি শুন, মন দিয়ে এক্সাম্পলটা বুঝবি।
বাড়ি নিয়ে যখনই কেউ গাড়ি নিয়ে বেরোচ্ছে, জেনারেলি ধর একটা দুপুর একটাতে ফিরে আসার কথা, 1টা-1:30টার মধ্যে ফিরে আসার কথা। এখন কি দেখা গেল, টিভিতে একটা খবর দেখা গেল যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মন দিয়ে শুনবেন কিন্তু ঘটনাটা। হয়তো অ্যাক্সিডেন্টটা হয়তো যে গেছে আমাদের বাড়ি থেকে, দাদা হোক, কাকা হোক, যেই গেছে, সে হয়তো গেছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে। আর অ্যাক্সিডেন্টের খবরটা কলকাতার। ঠিক আছে? দেখবি মানুষের মন এমন হয় না, এরা কু ডাকতে শুরু করে। ঠিক আছে? ইস! মনে হচ্ছে কিছুটা বিপদ হলো কি পাছে? ফোন করে দেখি একবার কেন তো লেট হচ্ছে। দেখবি লেট হয়তো আদৌ হয় নাই। ওই অন্যদিনে হয়তো ১টা বলে ১টা ১৫-২০ মধ্যে আসে। কিন্তু সেদিন একটু মনে, মনে কু ডাকবে। যে দেখি ফোন করে বারবার ফোন করবে, "কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে?" ঠিক আছে? এটা হয় কিনা বল? হয় কিনা বিকাশ? এটা অবজার্ভ হ্যাঁ, করেছি আমরা। হয় এটা। কারণ একটা খারাপ কুড়ালি শুনেছে। তাহলে প্রত্যেকদিন পাখিটা উড়ে যায়, সেদিন কিন্তু মাথা ব্যাথা নাই। কিন্তু এই সেদিন এই যেহেতু যখন এইগুলো এই সন্দেহটি কিন্তু করলো এসে করে এই বাকি প্রিন্সেসরা, যে যেকোনো সময় চলে যেতে পারে, তুমি এখানে খাঁচার মধ্যে ভরো, তখনই কিন্তু তার মনে হতে শুরু করলো, কু ডাকতে শুরু করলো যে আজ মনে হচ্ছে পাখিটা অনেকক্ষণ ধরে গেছে, এখনো কিন্তু আসেনি। ছোট্ট পাখিটা অনেকদিন দূরে ছিল। ঠিক আছে? অনেক সময় দূরে আছে। She could not think what he was doing. এবং সে কি করবে, মানে করছিল, সেটা সে ভাবতেই পারছে না। সেটা সে ভাবতেই পারছে না যে সে কি করছিল। দেখ, হি মাইট ফরগেট হার। কি হতে পারে? দুটো জিনিস সে মনে, মনে যে আশঙ্কা করছে। সে বলে ভাবছে, সে কি তাহলে আমাকে ভুলে গেল? সে কি তাকে হয়তো ভুলেই গেছে হয়তো। অথবা or he might take a fancy to someone else, বা হয়তো এটাও মনে করতে পারে সেটা হয়তো অন্য কাউকে পছন্দ হয়ে গেছে। পাখিটার অন্য কোনো প্রিন্সেস বা অন্য কোনো রাজ্যের কোনো প্রিন্সেসকে পছন্দ হয়ে গেছে। সে মনে, মনে এরকম তার মনটা এরকম কু রাখতে শুরু করলো। ঠিক আছে? নেক্সট পার্টটা আজকে অবশ্যই পড়াবো না, ওয়ার্ড মিনিং গুলো লিখবি। গট আপ মানে উঠে দাঁড়ানো। গট আপ মানে উঠে দাঁড়ানো। হয়েছে, ও ওয়াকড আউট মানে হেঁটে বেরিয়ে যাওয়া। হয়েছে। হয়েছে? হুম, আচ্ছা, শেকিং, শেকিং মানে হচ্ছে নাড়ানো বা ঝাঁকানো লিখবি। SHAKING। শেকিং মানে হচ্ছে ঝাঁকানো। হয়েছে। লেফট, লেফট মানে হচ্ছে ছেড়ে যাওয়া। LEFT লেফট মানে হচ্ছে ছেড়ে যাওয়া। হয়েছে। আচ্ছা, আনইজি, আনইজি মানে কি? অস্বস্তি। কি বললাম? অস্বস্তি। হয়েছে। হয়েছে? হুম, নেক্সট দেখ, সিম, SEMED। সিম মানে কথা হচ্ছে সিম, SEEM, সিম এর পাস্ট হচ্ছে সিম মানে মনে হওয়া। এখানে আমি মোবাইল লিখবো, মনে হয়েছিল লিখতে পারিস। সিম মানে হচ্ছে মনে হওয়া। হয়েছে। হয়েছে? হুম, আচ্ছা, অ্যাওয়ে মানে দূরে। AWAY, অ্যাওয়ে মানে হচ্ছে দূরে। হয়েছে। ওকে। লং টাইম মানে দীর্ঘক্ষণ বা অনেকটা সময়, যেটা ভাবে লিখবি যে ভাষাটা সহজ হয়। লং টাইম, LONG, লং টাইম। হয়েছে। আচ্ছা, তারপর লেখ ফরগেট, ফরগেট মানে ভুলে যাওয়া। গল্পটা খুব সুন্দর গল্প, পরে কি হবে খুব ভালো লাগবে শুনতে পরের পার্টটা। যদি আজকে পড়াবো না, নেক্সট 3টা পার্টে শেষ করবো এটাকে। হয়েছে। হয়েছে? হুম, আচ্ছা, ফ্যান্সি মানে পছন্দ হওয়া। অ্যাকচুয়ালি টেক এ ফ্যান্সি মানে পছন্দ হওয়া একসঙ্গে। ওই টেক এ ফ্যান্সি একসঙ্গে লিখবি তো, ওটা কথাটা। টেক এ ফ্যান্সি মানে পছন্দ হওয়া। লিখেছিস? হয়েছে। হুম, আচ্ছা, সামওয়ান এলস, সামওয়ান এলস মানে অন্য কাউকে। হয়েছে। লিখেছিস? হুম, ওকে, দ্যাটস গুড। এরপর বল, পুরো গল্পটা এখনো পর্যন্ত প্রিন্সেস সেপ্টেম্বর, উইলিয়াম সমারসেট মর্গানের লেখা।
ইউনিট 1 কোনো জায়গায় বুঝতে না পারতে কোনো গল্প নাই, একটা গল্প জাস্ট। আশা করছি বুঝতে পারলি। ওয়ার্ড মিনিং যদি কারো প্রবলেম থাকে তো সেটা আমাকে জানা, কুইকলি জানা, তারপর আমরা অ্যাক্টিভিটিতে চলে যাবো। আর বেশি না, 15-20 মিনিট হয়তো হবে, 15 মিনিট হয়তো হবে আর ক্লাস, হার্ডলি আর 15 মিনিট হয়তো হবে। বল কোনো অ্যাক্টিভিটিতে বুঝতে পারলি কিনা জানা আমাকে, বুঝতে অসুবিধা, ওয়ার্ড মিনিং যদি অসুবিধা, যদি না হয় অসুবিধা, ক্লিয়ার লেখো। someone এলস মানে টা কি অন্য বললি? কাউকে, অন্য কাউকে। ওকে, আমি কিছুক্ষণ ওয়েট করছি, লেট মি নো। যদি না হয়েছে ক্লিয়ার লেখো। ওকে, নো প্রবলেম স্যার। যদি কোনো ওয়ার্ড মিনিং প্লাস যদি বুঝতে না পারিস ক্লিয়ার লেখো। সমতা, সঞ্চিতা ক্লিয়ার? বা কোনো, আচ্ছা ওকে, সমতার ক্লিয়ার, রাকেশের ক্লিয়ার, আমাদের কি নাম, বিকাশের ক্লিয়ার, সঞ্চিতা ক্লিয়ার? তাহলে আমরা অ্যাক্টিভিটি গুলোতে চলে যাবো। ওকে, ভেরি গুড। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1 এ কি বলেছে, এমসিকিউ প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে অ্যাক্টিভিটি 1 এ? চলো প্রশ্নগুলো পড়ে অ্যান্সার দিবি আমাকে একে একে। তাহলে ফার্স্ট কোশ্চেন ফর সঞ্চিতা মন্ডল, বলবি উত্তর। হোয়েন দ্য লিটল বার্ড হপড ইনটু দ্য প্রিন্সেস সেপ্টেম্বর। তাহলে প্রিন্সেস সেপ্টেম্বরের রুমে যখন ছোট পাখিটি এসে ঢুকলো আর কি, লাফিয়ে ঢুকলো, সে কি করছিল? ক্ল্যাপিং হার হ্যান্ডস, হাততালি দিচ্ছিল, ক্রাইং অ্যালোন, কান্নাকাটি করছিল, অ্যান্ড স্লিপিং ইন হার বেড। বি, ক্রাইং অ্যালোন। সরি, আমি পিডিএফটাতে এই অ্যান্সারটা ভুল করেছি। ঠিক আছে, পিডিএফটাতে আমার অ্যান্সারটা একটু ভুল আছে। যারা অনলাইন ক্লাস করবে করবে বা করছিস একটু চেক করে নিবি, ঠিক আছে? মানে রেকর্ডিংটা যারা করবি তারা কিন্তু ওটা করিস না, তারা কিন্তু ভুল হবে, ঠিক আছে? রেকর্ডিং আমার পিডিএফটা যেটা তোদেরকে দিয়েছি না, সেটাতে কিন্তু আছে, ভুল করেছি আমি একটু, ঠিক আছে? ওইটা জাস্ট একটু ঠিক করতে হবে। ওকে, দেখ নেক্সট, দেখ ঠিক বলেছিস, ক্রাইং অ্যালোন, ভেরি গুড। ক্রাইং অ্যালোন, তাহলে ক্রাইং অ্যালোনে দাগ দিবি বইয়ে, বা খাতায় করছিস তো খাতায় করবি, নো প্রবলেম। ক্রাইং অ্যালোন, কান্না, যখন ছোট্ট পাখিটি এসে ঢুকলো তখন কি করলো, কান্নাকাটি করছিল। পরেরটা বলবি রাকেশ, দ্য লিটল বার্ড পাস্ট অন দ্য, পাস্ট মানে এসে বসলো, কোথায় বসলো বল? অপশন আছে ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস, মানে প্রিন্সেসের আঙ্গুলে, ব্রাঞ্চ অফ দ্য উইলো ট্রি, তাহলে উইলো গাছের আঙ্গুলে ডালে, আর উইন্ডো, উইন্ডো মানে জানলাতে, অবশ্যই ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস। কোন ফিঙ্গার? রাইট হ্যান্ডের ফার্স্ট ফিঙ্গার, রাজকন্যার আঙ্গুলের উপর এসে করে বসলো। নেক্সট কোয়েশ্চেন বলবি বিকাশ, দ্য সিস্টার অফ দ্য প্রিন্সেস সেপ্টেম্বর। তাহলে প্রিন্সেস সেপ্টেম্বরের যে বোন, ঠিক আছে, বোনেরা, তারা কি করতো থাকে, লাভ হার, ভালোবাসতো, ওয়ার এনভিয়াস টু হার, এনভিয়াস মানে হিংসা, তাকে হিংসা করতো, আর হেটেড হার, ঘৃণা করতো। কোনটা করতো বল? বি, এনভিয়াস, ভেরি গুড, ওয়ার এনভিয়াস টু হার। লাস্ট কোশ্চেন বলবি সমতা, দ্য প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাডভাইসড, এই দেখ এখানে ওয়াজ এর পর বসেছে, তাহলে অ্যাডভাইস দেখ এস আছে, দেখতে পাচ্ছিস? সি নাই কিন্তু, এখানে ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। যখন উচ্চারণ দুজন করে অ্যাডভাইস, কিন্তু যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন বানানটা হয় ADVIAC, আর যখন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন বানানটা হয় ADVICE। দেখ, তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাডভাইস, তাহলে প্রিন্সেস সেপ্টেম্বরকে কি উপদেশ দেওয়া হয়েছিল? তিনটা অপশন পড়ে শুনবি, লেট দ্য বার্ড গো ফ্রি, তাহলে পাখিটিকে ছেড়ে দাও। হ্যান্ড দ্য বার্ড ওভার টু আর সিস্টার, তোমার বোনের দিকে পাখিটা দিয়ে দাও। আর 3 নম্বর হচ্ছে পুট দ্য বার্ড ইন দ্য কেজ, পাখিটিকে খাঁচার মধ্যে ভরে দাও। বল কোন উপদেশটা দেওয়া হয়েছিল? পুট দ্য বার্ড ইন দ্য কেজ, ভেরি গুড। পূর্ণ বাক্য উত্তর একমাত্র সমতাই দিয়েছিস, বাকিরা সব ABCD লিখছিস। দেখ সমতাকে দেখে শিখ, পূর্ণ বাক্য উত্তর দিয়েছে, ভেরি গুড, খুব সুন্দর। দেখ অ্যাক্টিভিটি 2 তে চলে আসি, তাহলে এমসিকিউ গুলো আশা করছি সবার ক্লিয়ার হলো, ঠিক আছে? এমসিকিউ সবার ক্লিয়ার তো? আশা করছি কোনো এখানে কোনো বুঝতে কোনো অসুবিধা হবে না। আর অ্যাক্টিভিটি 2, activity 2 যে rearrange the sentence in the correct order and put the numbers in the given boxes। তার মানে এই যে যতগুলো বাক্য আছে আড়াছাড়া করে দিয়ে আছে, ঘটনাক্রম অনুযায়ী সাজাতে হবে এগুলোকে। তাহলে প্রথমে ছোট বাক্য আমরা পড়বো, ঠিকটা জানি আমরা, তারপর দাগ নম্বর করবো। ছোট বাক্য পরপর পড়তে শুনবি। অল দ্য সিস্টার কেম টুগেদার টু অ্যাডভাইস দ্য প্রিন্সেস সেপ্টেম্বর, মানে প্রত্যেকজন যে আমাদের বোনেরা ছিল প্রিন্সেস সেপ্টেম্বরের কাছে এলো, প্রিন্সেস সেপ্টেম্বরকে কি করার জন্য? প্রিন্সেস সেপ্টেম্বরকে উপদেশ দেওয়ার জন্য। দেখ 2 নম্বর কি বলছে, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালোন ইন হার রুম, প্রিন্সেস সেপ্টেম্বর তার রুমের মধ্যে একা কান্নাকাটি করছিল, ঠিক আছে? এ লিটল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য প্রিন্সেস বেড, এবং ছোট্ট পাখিটি
রাজকন্যার বিছানার শেষে গিয়ে লাফিয়ে বসলো। প্রিন্সেস সেপ্টেম্বর ফিয়ার দ্যাট দ্য বার্ড মাইট ফরগেট হার। প্রিন্সেস সেপ্টেম্বর এই ভয় করতে লাগলো যে পাখিটা হয়তো তাকে ভুলে গেছে। দ্য বার্ড সাং এ বিউটিফুল সং। পাখিটা একটি সুন্দর গান গাইলো, ঠিক আছে। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাডভাইস টু পুট দ্য বার্ড ইনটু দ্য কেজ। এবং প্রিন্সেস সেপ্টেম্বর কি উপদেশ দেওয়া হলো কি পাখিটিকে খাঁচার মধ্যে ভরার জন্য। তারপর বল কোনটা প্রথমে ইয়ে হবে, ফার্স্ট হবে। Sir, দুয়ের জায়গাটা প্রিন্সেস সেপ্টেম্বর was crying alone in her room. হ্যাঁ, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালোন ইন হার রুম হলো। এরপর বলবি এরপর 2 নম্বর কোনটা হবে? তাহলে ওইটা প্রথম হবে, 2 এর জায়গাটা 1 হবে। প্রথমে এখানে একটু ভুল হয়ে গেছে, আমি যেখান থেকে কোয়েশ্চেনগুলো কালেকশন করেছি একটু গড়বড় হয়ে গেছে। তাহলে আমি একটু ঠিক করে দিই, একটু ওয়েট করবি। যেটা এখানে 2 আছে না, সেটা এখানে 2 হবে না। যেটা এখানে 2 আছে এখানে 2 হবে না, 2 3টা একটু গড়বড় হয়ে গেছে। একটু আমি ঠিক করে দিই। বল বিকাশ, তোরা ভাব না কোনটা হবে। বলবি, তোরা বল না কোনটা হবে এখন। বিকাশ বল 2 Sir, কোনটা হবে। তারপর 2 কোনটা হবে, ওটা হলো 1 প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালোন ইন হার রুম, এটা তো 1 হলো। 2 কোনটা হবে বল। 2 বলবি রাকেশ, কোনটা 2 হবে। ওকে, লিটল বার্ড হপড ইনটু, না ওটা 2 হবে কি? তোদের কাছে কারো কাছে মানে বই আছে? আমার মনে হচ্ছে আগে তো বেডে বসেনি, যে বেডে তার উপর তো আগে বসে নাই। আগে তো সে কি করেছিল, আগে সে গান গেয়ে- গান গেয়েছিল। তারপর তো সে যখন বললো তুমি আমার সঙ্গে থাকতে চাও, তখন সে বেডে গিয়ে বসলো। তো এই জায়গাটা একটু ভেরিফাই করতো, কারো কাছে যদি মানে বই থাকে একটু চেক করতো কোনটা 2 আছে, 3-এরটা 2 আছে না 5-এরটা 2 আছে। আমার মনে হচ্ছে আগে গান গেয়েছিল, একটু ভেরিফাই করতো, দেখছি। একটু চেক করে আমাকে বল। এটা একটু ডাউট লাগছে। প্রথমে সে রুমে ঢুকলো, তারপর গান গাইলো, এবং তারপর যখন বললো খুব সুন্দর তুমি আমার সঙ্গে থাকতে চাও, মানে তুমি কি চাও যে আমি তোমার সঙ্গে থাকি, তখন সে যে করে বেডে বসলো। তো এইটা আমার একটুকু ডাউট হচ্ছে। একটু আমাকে জানাবি তোদের যে রেফারেন্স বইগুলো হয়, প্রান্তিক রায়মার্টিন যেটা কিনেছিস, রেফারেন্স বই কোনটা 2 দিয়ে আছে। হ্যাঁ রাকেশ, ওইটাতেই ডাউট ছিল একটু। পিডিএফটা যেটা আমি দিয়েছি না, পিডিএফটাতে কিন্তু তুই যেটা অ্যান্সারটা দিয়েছিস ওটাই বলা আছে, বাট আমার ডাউট হচ্ছে যে 5-এরটা 2 হবে। আমরা একটু রেফারেন্স বই দেখি। আমিও যেখান থেকে অ্যান্সারগুলো নিয়েছি সেখানটাও ওই তুই যেটা বলিস সেটাই প্রথম উত্তর দিয়েছে ইনিশিয়াল স্টেজে। তো আমি একটু অ্যান্সারগুলো দেখে নিই, দাঁড়া। কে একজন দেখে বল, যে কোনো একজন, সবার কাছে আশা করছি রেফারেন্স বই আছে, ইংরেজি সহায়িকা বই বা মানে বই যেগুলো তোদের বেরোয় মার্কেটে, সবার কাছে একটা করে আছে আমি জানি। আমি ওয়েট করছি, একটু দেখে বল আমাকে। স্যার রাকেশ যেটা বললো ওটাই ঠিক। ওটাই ঠিক, তার মানে হ্যাঁ, অলরেডি আমি পিডিএফ এ যেটা দিয়েছি সেটা আছে, কিন্তু টেকনিক্যালি দেখতে গেলে এটা কিন্তু ঠিক হওয়ার কথা নয়। কেন বল দেখি তো বিকাশ, কারণ এটা তো পরে হয়েছে না। হুম। যাই হোক, এখন যেটা আমাদের আছে সেটাই মানতে হবে। তাহলে ওটাই 2 কর, যেটা রাকেশ বললো। এ লিটল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য প্রিন্সেস বেড। প্রিন্সেসের রাজকন্যার বেডের উপর যে করে বসলো, ওটা 2 কর। তাহলে 3 তো কোনটা হবে বুঝতে পারছিস? 3 কোনটা হবে? 3 বলবি। সঞ্চিতা বল 3 কোনটা হবে? যদি লিখতে একটু কষ্ট হয় তখন তুই দাগ নম্বর দিয়ে বলে দিবি ডাইরেক্ট, 1 2 3 4 5 এইগুলোর মধ্যে 3 কোনটা হবে বলে দে। The bird sang a beautiful song. ভেরি গুড, ওটা হবে 3, দ্য বার্ড স্যাং এ বিউটিফুল সং, এটা 3 নম্বর হবে। তারপর কি হবে, বল দেখি তো, এবার সমতা বলবি। তারপর কি হবে, 4 কোনটা হবে? বাকি রইলো কোন 3টা? বাকি রইলো এইটা, অল দ্য সিস্টার কেম টুগেদার টু অ্যাডভাইস টু দ্য প্রিন্সেস সেপ্টেম্বর, এইটা বাকি রইলো। প্রিন্সেস সেপ্টেম্বর ফিয়ার দ্যাট দ্য বার্ড মাইট ফরগেট হার, আর প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাডভাইস টু পুট দ্য বার্ড ইনটু দ্য কেজ। এই 3টার মধ্যে কোনটা 4 হবে বল। ভাব জানি না বললে তো, ভাব একটু ভাব, এরপর কোন ঘটনা ঘটেছে। স্যার আমি বলবো। না, 1 নম্বরটা, ভেরি গুড, 1 নম্বরটা 4 হবে। এরপরেই মানে এরপর অন্য ঘটনা ঘটেছিল, কিন্তু এই 6টার মধ্যে এরপর এটা আসবে। কারণ ভাব না যে প্রিন্সেস সেপ্টেম্বর ভাবছিল যে পাখিটা হয়তো তাকে ভুলে গেছে, এটা তো তোমার লাস্টে। আচ্ছা, প্রিন্সেস সেপ্টেম্বর কে উপদেশ দেওয়া হলো যে ওকে পাখিটাকে খাঁচার মধ্যে ভরে রাখো।
এটাও তো নিশ্চয়ই আগে প্রিন্সেস সেপ্টেম্বরের বোনেরা এসেছিল তার কাছে, তাহলে ওইটা হবে 4, একটা হবে 4। অল দ্য সিস্টার কেম টুগেদার টু অ্যাডভাইস প্রিন্সেস সেপ্টেম্বর, এইটা হবে 4। তারপর বলবি বিকাশ 5 কোনটা হবে? On the fact that the princess was advised to put the bird into the cage. এটা তারপর পাখিটিকে খাতার মধ্যে ভরার উপদেশ দিল, ঠিক আছে, এটা হবে কত? 5 নম্বর। এবং লাস্ট হবে কি, ওই যে এটা পড়ে রইলো, প্রিন্সেস সেপ্টেম্বর ফিয়ার দ্যাট দ্য বার্ড মাইট ফরগেট হার, প্রিন্সেস সেপ্টেম্বর ভয় পেতে লাগলো যে পাখিটা হয়তো তাকে ভুলে গেছে। এটা হবে লাস্ট 6টা। হয়েছে? Hmm. বল। ওইটাতে 3 দেওয়া আছে। আমি বললাম না এটা কনফিউজিং ব্যাপার একটুকু। দেখ, জাস্ট আমি এটাই বলছিলাম যে কনফিউজিং ব্যাপার। তোরটাতে দিয়ে আছে 3-এরটা 3 দেওয়া আছে। আচ্ছা, যেটা দেখলি বিকাশ দেখলি, রাকেশ দেখলি তো এই? আচ্ছা, সবাই একবার করে দেখতো মেজরিটি কি বলছে। আমি বললাম না এটা কনফিউজিং একটুকু, এটা একটু কনফিউজিং। আমি যে জায়গা থেকে লিখি সেটাতে দেখাচ্ছে 3-এরটা 2 আর 5-এরটা 3, আর তুই দেখলি ওইটা। আচ্ছা, ক্ষমতা একবার আগে ছিল, বল। কারণ সে আগে গান করেছিল তো। হ্যাঁ, আমিও ওইটাই বলছি। আমিও যেখান থেকে অ্যান্সার গুলো নিয়েছি সেখানে এটাই দিয়ে আছে। আমি যেটা বলছি সেটা দিয়ে নাই, অন্যটা দিয়ে আছে। আর তারপর তুই বললি এখন যে 3-এরটা 2 দিয়েছে সমতা বলছে। আচ্ছা, দেখছি 3-এরটা 2। হ্যাঁ, সমতা যেটা বলছে তুই যেটা বলছিস না সেটা সমতাও বলছে। মানে ম্যাক্সিমাম বই বলছে ওই বিকাশ রাকেশ বললো যেটা, আমি যেটা নিয়েছি, সমতা যেটা বলেছে। শুধু একমাত্র সঞ্চিতার বইটা অন্যরকম বলছে, আর আমারও অন্যরকম মনে হচ্ছে একটু। আচ্ছা, আমরা বাকিরা একটু ক্রস ভেরিফাই করি। বিকাশ কোনটা দেওয়া আছে রে বিকাশ? 3-এরটা 2 দিয়ে আছে। রাকেশ একবার চেক কর, রাকেশ চেক কর। রাকেশ বই আছে না, চেক কর একবার। এইখানে তো কনফিউশনটা সৃষ্টি হয়। আমারটা 3 আর তা 3 মুখে বল, বুঝতে পারছি না। আমারটা 3, তোরটা কি 3? কোনটা 3? 3-এরটা 3। আচ্ছা, 3-এরটা 3, তাই তো? 3 আছে। আচ্ছা, এরটা আবার সঞ্চিতার সঙ্গে মিল আছে। 3-এরটা 3 আর 5-এরটা নিচে 2 আছে, তাই তো? তার মানে ব্যাপারটা যেটা হলো যে এদিক থেকে রাকেশ আর সমতা, বিকাশ আর সমতার বইয়ে দিয়ে আছে 3-এরটা 2 আর 5-এরটা 3, আর উল্টাটা দিয়ে আছে সঞ্চিতার ইয়ের বইয়ে, যে 5-এরটা 3, সরি 5-এরটা 2 আর 3-এরটা 3। ওকে, এটা আমি বুঝতে পারছি, এটা কনফিউজিং হয়ে গেছে। তাহলে আমাকে কয়েকটা জায়গায় চেক করতে হবে কিনা, ঠিক আছে, যে কয়েকটা ভালো ভালো স্কুল যেগুলো জেলা স্কুল বা তবে আমিও তো বলছি, আমি যাবো কিন্তু ওই রাকেশ আর সঞ্চিতার দিকে যাব, ঠিক আছে। কারণ আমারও তো মনে হচ্ছে যে প্রথমে তো সে গান গাইলো, এবং তারপর সে কি করলো, তারপর সে ইয়েতে বসলো, তারপর সে ইয়ের উপর এসে করে বসলো, ওই বেডের এন্ডে। তাহলে আমি বলছি 5-এরটা 2, মানে অ্যান্সারটা তোরা লিখে রেখেছিস হয়তো, লিখে রেখেছিস 3-এরটা 2 আর 5-এরটা 3। আমি বলছি ওটাকে হালকা চেঞ্জ কর, ঠিক আছে। হালকা চেঞ্জ মানে কি, ব্র্যাকেট দিয়ে লিখে রাখ একবার ব্র্যাকেট দিয়ে লিখে রাখবো এখানে পাশে। 3-এরটা জায়গায় ব্র্যাকেট দিয়ে লিখে রাখ 3। আচ্ছা, 5-এরটা জায়গায় ব্র্যাকেট দিয়ে লিখে রাখ 2। কি হবে না হবে আমি একটু অন্যান্য স্যারদের সঙ্গে পরামর্শ নিই, যারা একটু বাইরের স্কুলে পড়ায়, বিশেষ করে জেলা স্কুলে দেখি কি বলছে। জেলা স্কুলের স্যারদের সঙ্গে যোগাযোগ আছে, আমি একটু খোঁজ করে জেনে নেবো জেলা স্কুলে কি বলছে না বলছে, ঠিক আছে। বা অন্যান্য স্কুলে বা অন্যান্য রেফারেন্স বই বা অন্যান্য ওয়েবসাইট কি বলছে না বলছে, এগুলো আমি একটু চেক করে নেবো। তবে আমি যেটা বললাম সেটা লিখে রাখ, যেটা বললাম যে 3-এরটা 2 ব্র্যাকেট দিয়ে লিখে রাখ 3, আবার 5-এরটা 3 ব্র্যাকেট দিয়ে লিখে রাখ 2, এটা লিখে রাখ। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখ, ঠিক আছে। এই কনফিউশনটা আমি ক্লিয়ার করে দেবো, টেনশন নাই। অ্যাক্টিভিটি 3 তে চলে আয়। অ্যাক্টিভিটি 3 এর অ্যান্সারটা আমি সবার কাছে লিখবো, বলে দিলাম। আমি প্রথমে একজন করে ধরবো, বাকিরা লেখা শুরু কর টেক্সটে, যারা টাইপ করে দিবি। হাউ ডু ইউ থিঙ্ক প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ড হার ডেজ হোয়েন দ্য বার্ড অ্যাওয়ে? তাহলে বল, তুমি কি ভাবো প্রিন্সেস সেপ্টেম্বর, বই কেউ মানা বই দেখবি না, মানা বইটা অফ কর, ওটা দেখতে শুরু করবি। তুমি কি ভাবো যখন পাখিটি প্রিন্সেস সেপ্টেম্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছিল, তখন প্রিন্সেস সেপ্টেম্বরের সময় কিভাবে কাটতো? বলো, গিভ মি দ্য অ্যান্সার। কিভাবে কাটতো সময়? বিকাশ মুখে উত্তর দিবি, তারপর সঞ্চিতা এবং সমতা লেখা শুরু কর। চ্যাট বক্সে অ্যান্সার লিখে শুরু কর, বিকাশ মুখে উত্তর দাও।
কি মনে হয় বিকাশ, যখন পাখিটা দূরে থাকতো প্রিন্সেস সেপ্টেম্বর যেত, তখন প্রিন্সেস সেপ্টেম্বর সময় কিভাবে কাটতো বা দিনটা কিভাবে কাটাতো? তো প্রিন্সেস সেপ্টেম্বর একা একা ভাবে দিন কাটাতো। হ্যাঁ, একা একা নয়, কিন্তু কি করতো, কাজটা কি করতো? পাখিটা ঘরে ঢুকতো হয়তো। ভালো করে অ্যান্সার দে, তোর সাউন্ড আসছে না ভালো, দূরে আছিস ফোনটা থেকে অনেকটা মনে হচ্ছে। ইউ হ্যাভ এ লং, বল। সাউন্ড একদম আসছে না, একদম সাউন্ড আসছে না তোর। আচ্ছা রাকেশ অ্যান্সার দে, রাকেশ অ্যান্সার দে, বিকাশের সাউন্ড আসছে না। অফ কর বিকাশ, মাইক মাইক অফ কর বিকাশ। রাকেশ অ্যান্সার দ্য তার কোয়েশ্চেন রাকেশ। দিনটা তখন একা একা কাটতো। হ্যাঁ, একা একা তো কাটতো বুঝলাম, কিন্তু একা একা কি করতো সে, কি ভাবতো? আরো একটু ইজি করে দিলাম রে। সে ভাবতো যে সে তার সাথে যে যার সাথে সময়টা কাটাবে সে সে মানুষটা কখন আসবে এরকম এই type। মানুষ কোথায় রে? কি গল্প, তুই কি গল্প শুনলি রে? মানুষটা তার সঙ্গে কোথায় মানে দেখা যাবে? পাখিটা পাখি ছিল তো, সেইটা বল। এরকম বলে দিস না, পুরো রামায়ণ শোনার পর পাখিটা রাম কখন সীতাকে। আসবে। হ্যাঁ সেইটা ভেরি গুড। সে পাখিটাকে নিয়ে ভাবতো, এবং সে মনে মনে আশঙ্কা করতো কি, যে সে হয়তো তাকে ভুলে গেছে। সমতা, এটাই তো অ্যান্সার হবে না অন্য কিছু অ্যান্সার হবে? সমতা সঞ্চিতা বল, এগুলো হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন, মানে নিজেকে ভাবার জন্য কোশ্চেনটা দিয়ে আছে। বল আরো কি কারো কিছু মনে হচ্ছে উত্তর? আমার এটা মনে হচ্ছে যে সে পাখিটা নিয়ে চিন্তা করতো, এবং সে হয়তো মনে মনে আশঙ্কা করতো যে সে হয়তো তাকে ভুলে গেছে। বল আরো কি কারো কোনো অ্যান্সার মনে হচ্ছে? সমতা, সঞ্চিতা, এবং এদিক থেকে বিকাশ। রাকেশ তো অ্যান্সারটা দিলি, আর কি অন্য উত্তর মনে হচ্ছে এটা বাদ দিয়ে? না, ওকে ভেরি গুড, তাহলে এটাই লেখো যে অন্য উত্তর না মনে হচ্ছে, যে প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ড হার টাইম থিঙ্কিং অ্যাবাউট দ্য লিটল বার্ড। তাহলে প্রিন্সেস সেপ্টেম্বরের সময়টা কেমন ভাবে কাটতো? ছোট্ট পাখিটার সম্বন্ধে ছোট্ট পাখিটার সম্বন্ধে ভাবতে, আহ, দিয়ে ফুলস্টপ দিয়ে লিখবি সি থট, সে ভাবতো কি, দ্যাট হি মাইট ফরগট ইট, ফরগট হার, যে সে তাকে ভুলে গেছে। এখানে ইট নয়, এখানে হার হবে। ঠিক আছে, এখানে ইট নয়, এটা হার হবে, এটা হবে হার। ঠিক আছে, তাহলে এটা আনসারটা আমি লিখে দিচ্ছি, তোরা লেখ, ওয়েট করবি একটু। অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, তোরা লিখবি। হুম, প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ট হার টাইম, ভাবটা ঠিক করবি। স্যার এখন শোনা যাচ্ছে? হুম হুম, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ ব্লুটুথ লাগাইলো। Princess September spent her time thinking about the little bird. She thought that he might forget her. আচ্ছা, ওই কনফিউজিং কোশ্চেনটা আমাকে কালকে একবার কোচিং এ মনে করবি সবাই, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা বিকাশ, এইখানে তোর এই ধরনের কোনো গল্প তোরা এর আগে কি পড়েছিস? এই ধরনের গল্প, যে একটু জাস্ট ফ্যান্টাসি টাইপ হবে, বা কল্প বিজ্ঞান বলবো না, জাস্ট কি বলবো, ফিকশনাল টাইপের গল্প হবে। এর আগে কি এরকম গল্প পড়েছিস? রাজকন্যা, রাজকুমারী পড়েছিস তোরা কিন্তু সবাই কম বেশি, ছোটবেলায় পড়েছিস এরকম গল্প? ছোটবেলা ফোনে দেখেছি কেন আপনি? ফোনে দেখেছিস? কিরকম দু একটা গল্পের নাম বলতে, এই টাইপের, যেখানে রাজকন্যা থাকবে, পাখি পশু ব্যাপার থাকবে। তোরা পড়েওছিস একটা গল্প, মনে কর দেখি, তো রিমাইন্ড কর যে এই ধরনের গল্প তোরা পড়েওছিস ছোটবেলায়। একটা ছোটবেলায় মানে কি, ইন দ্য সেন্স মানে কিছুদিন আগে তোরা তোদের পাঠ্য সিলেবাসের মধ্যেই পড়েছিস। মনে পড়ছে? মনে তো পড়ছে না এখন। মনে পড়ছে নাই? হ্যাঁ, ক্লাস সিক্স না সেভেনে তো। পড়েছি। গল্পটার নাম বলতে পারবি সঞ্চিতা? হ্যাঁ, 6-7 মধ্যেই আছে। ক্লাস 7-এর মধ্যেই আছে গল্পটা। রাজকুমারী, রাজকন্যা এই টাইপের, মানে ফ্যান্টাসি গল্প, মানে বাস্তব নয়, জাস্ট একটা কল্পনা গল্প। এখানে পাখি কথা বলছে, পাখি গান গাইছে, এইসব কি সম্ভব বল? এগুলো হচ্ছে সব কি বলবো, ফিকশনাল স্টোরি, রূপকথার গল্প, যাকে আমরা যদি বাংলায় আরো মোর প্রিসাইজ যদি বাংলায় ভালোভাবে বলা যায়, রূপকথার গল্প। রাকেশ, সঞ্চিতা, নামটা মনে করে বলতে পারবি? দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। বিউটি বানান লিখেছিস রাকেশ, তোর এই বিউটি বানান দেখার পর আমি বিস্ট হয়ে যাবো। আর বিস্ট বানানটা দেখ, বাবারি বাবারি।
আমি বিস্ট হয়ে যাবো এই বানানটা দেখার পরে। বিউটি বানানটা TY হবে, আমরা বিস্ট মানে BEST। ভেরি গুড, বিউটি অ্যান্ড দ্য বিস্ট। এখানে আমরা রাজপুত্রের গল্প পড়েছিলাম, মনে পড়ছে গল্পটা? আশা করছি মনে হ্যাঁ পড়ছে। মনে পড়েছে। মনে না পড়লেও কোনো ব্যাপার নয়, ভুলে কিছু তো ভালো কথা। সেভেনের গল্প মনে রাখার দরকার নেই। এই গল্পটা বল সবাই বুঝতে পারলি কিনা? এখনো অনেক সিন বাকি আছে এই গল্পটার মধ্যে, অনেক স্টোরি বাকি। কৌতূহল রাখ, আমি বেকার নষ্ট করে দেবো না কৌতূহলটা। এন্ড অব্দি কি হবে লাস্ট অব্দি সেটা আমরা পরে বলবো, ঠিক আছে? আগে বল বুঝতে পারলি কিনা এতটা পর্যন্ত? বুঝতে পেরেছি। বুঝতে পারলি? বাকিরা জানা হুম। ওয়ার্ড মিনিং, কোনো অ্যাক্টিভিটি 1 2 3 প্লাস টেক্সট, পুরোটা ক্লিয়ার কিনা, তাহলে আমি এন্ড করবো। বাকিরা জানা কুইকলি। ওকে, ভেরি গুড। তাহলে আমি এন্ড করছি ক্লাসটা আজকে। ঘরে পড়বি রিডিং, আমি কিন্তু রিডিং